আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল পরিশোধ করবেন। তো সর্বপ্রথম চলুন আমরা দেখে আসি। আজকে আমাদের মেসেজ চলে আসছে, আগামীকালকে 18 তারিখ আমাদের ইন্টারনেট বিল পরিশোধ করার ডেট। তো আজকে আমার কাছে মেসেজ আসছে। তো আমি সাধারণত যে ইন্টারনেটটা চালাই সেটা হচ্ছে আম্বার আইটি। তো আমার আইটি থেকে আমার মেসেজ আসছে, আর আমি হচ্ছে 525 টাকার যে প্যাকেজটা আছে এটা চালাচ্ছি। তো এখন আমরা কিভাবে এই প্যাকেজের বিলটা পরিশোধ করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে কিন্তু ডায়াল বার থেকেও কিন্তু বিকাশের মাধ্যমে পে করতে পারেন, অথবা বিকাশ যে অ্যাপসটা রয়েছে অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা বিলটা পরিশোধ করতে পারেন, বা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমেও পরিশোধ করতে পারেন। তো আমি যেহেতু বিকাশ অ্যাপসের মাধ্যমে পরিশোধ করবো, এই জন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা কী করবো, এখন পে বিল একটা অপশন থাকবে, এই পে বিলে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো পে বিলে ক্লিক করার পর কিন্তু এখানে কয়েকটা অপশন আসবে। দেখবেন যে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, তারপর হচ্ছে টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফ্রি, মানে এই ধরনের যে বিলগুলো পে করা যায় বিকাশের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, সবগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ইন্টারনেট বিল দিব, তো আমরা কী করব, ইন্টারনেটটা সিলেক্ট করে দেব। তো আমি ইন্টারনেটটা সিলেক্ট করতেছি। আপনারা ইন্টারনেটটা সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখবেন যে যতগুলো ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্রাউজার রয়েছে অথবা যে কানেকশনগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু দেখেন লিঙ্ক 3, তারপর হচ্ছে আমার আইটি, কার্নিভাল, তারপর স্যাম অনলাইন। তো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে পে করতে পারবেন। ঠিক আছে, তো আমার যেহেতু হচ্ছে আম্বার আইটি, তো আমরা কি করব, আমার আইটিতে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড ইন্টারনেটের কালেক্ট রয়েছে। তো আমরা আমার আইটিতে ক্লিক করব। আমার আইটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে গ্রাহক আইডি। তো এটা হচ্ছে গ্রাহক আইডি, অর্থাৎ আপনি আপনার যে আইডি কোডটা দিবে, ডিআইসি একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা কী করবেন, আপনার 6 ডিজিটের, এটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমার 6 ডিজিটের নাম্বারটা হচ্ছে আপনার 792849। ঠিক আছে, এটা তো আমি এটা দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার পরে কিন্তু নিচে দেখবেন যে গ্রাহকের কন্ট্যাক্ট নাম্বার। তো আপনারা কী করবেন, কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবেন আপনাদের। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো গোপনীয়তার জন্য আমরা এটাকে ব্লার করে দেবো নাম্বারটা। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের প্যাকেজের যে মূল্যটা আছে নির্ধারণ করা, এই মূল্যটা এখানে বসিয়ে দেবেন। তো আমার যেহেতু 525 টাকা, আমি এখানে 525 টাকা লিখে দিচ্ছি। আপনারাও আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু এখানে অ্যামাউন্টটা লিখে দিতে হবে, অর্থাৎ আপনাদের প্যাকেজ অনুযায়ী কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। কারো 1000 টাকা, কারো 1500 টাকা, কারো 2000 টাকা, তো এরকম আর কি। তো আমার যেহেতু 525 টাকা, তো আমি 525 টাকাটা এখানে উঠিয়ে নিলাম। তারপর ওঠার পর আমরা কী করবো, নিচে থাকবে হচ্ছে পরবর্তী। ঠিক আছে, তো আমরা কী করবো, পরবর্তীতে ক্লিক করব। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট বিলটা দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন এখানে দেখেন আমাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছে, যে টাকার পরিমাণ হচ্ছে 525, তারপর হচ্ছে অ্যাকাউন্টের নাম হচ্ছে রবিউল ইসলাম, তারপর হচ্ছে গ্রাহক আইডি, অর্থাৎ আমাদের ডিআইসি হচ্ছে নাম্বারটা, তারপর হচ্ছে অ্যামাউন্ট, সবগুলো আপনারা কী করবেন, চেক করে নেবেন। ঠিক আছে, তো আমারটা যেহেতু চেক করা আছে, আমরা এখন কী করব, এটা সামনে ক্লিক করব। আমরা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের দেখেন, আমি আপনাদেরকে বলেছি কিন্তু আপনার যদি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে যদি আপনারা পে বিল করেন, তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট পে বিলের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেই। ঠিক আছে, তো আমরা এখন কী করবো, পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের বিলটা পে হয়ে যাবে, এবং কিছুটা লোডিং নেবে। ঠিক আছে, আপনার একটু ধৈর্য ধরেন, একটু লোডিং নিচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু বিলটা পরিশোধ করা শেষ, এবং দেখেন এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, এবং বিকাশ থেকে কিন্তু এসএমএস আসছে। তো আমরা এখন কি করব, একটু বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা এসএমএসটা চেক করব। দেখেন আমাদের কিন্তু আমার আইটি থেকেও কিন্তু এসএমএস আসছে, দেখেন। তো আমরা এখন কী করবো, এখান দেখেন আমাদের আইটি থেকে আসছে আপনার প্রদানকৃত 525 টাকা জমা হয়েছে, এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু সহজেই কিন্তু আপনারা যে কোনো ইন্টারনেট বিল কিন্তু পরিশোধ করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমি আমার আইটিটা ইউজ করি, এই জন্য আমি আমার আইটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। যারা যেটা আইডি ইউজ করেন তারা কিন্তু
ওই মাধ্যমে কিন্তু দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।